আপনার সন্তানের কেন পড়াশোনা হচ্ছে না, কেন সে পড়তে চাচ্ছে না? এর এক নম্বর বিষয় হচ্ছে আপনার সন্তান কষ্ট করুক, এটা আপনি চান না, এবং আপনার সন্তান কষ্ট পাক, এটা আপনি চান না। প্রথমে আসেন, কষ্ট করুক। কষ্ট করুক আপনি আপনি চান না কিভাবে? আপনি দেখবেন যুগে যুগে যারা এলমে দ্বীন শিক্ষা অর্জন করেছে তারা কিন্তু কষ্ট করেছে। আপনি রসুলের জমানায় যান, সাহাবায়ে কেরামকে কষ্ট করে নাই? অবশ্যই কষ্ট করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় হাদিস বিশারদ ছিলেন। সকল সাহাবীদের মধ্যে, সকল মুহাদ্দিস গণের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে গণ্য করা হতো, মানে সবচাইতে বড় আলেম বলে গণ্য করা হতো। তো তিনি যে এই মর্যাদা লাভ করেছেন, আপনি যখনই হাদিসের কিতাব পড়বেন, যখনই হাদিসের কিতাব থেকে আলোচনা করা হবে, প্রত্যেকটা হাদিসের শুরুতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রত্যেকটা হাদিস পড়তে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য আমরা দোয়া করি, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি, আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আপনি তার উপর রাজি হয়ে যান, রাদিয়াল্লাহু আনহু, আপনি তার উপর কি হয়ে যান, রাজি হয়ে যান, রাজি হয়ে যান, আমরা দোয়া করি। তো এই যে মর্যাদা কিভাবে লাভ করছে, এই যে এলেম কিভাবে শিক্ষা করছে, হাদিসে আছে ওনাদের বাসায় খাদ্য ছিল না, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস না খেয়ে আল্লাহর হাবিবের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবায়ে কেরাম পড়ে থাকতেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, একটা হাদিস শ্রবণ করার জন্য। হ্যাঁ, পড়ে থাকতেন। একটা ঘটনা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মসজিদ থেকে বের হয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কি জন্য দাঁড়িয়ে রয়েছেন? তিনি খুব ক্ষুধার্ত, এই আশা নিয়ে, এই আশা ব্যক্ত করে দাঁড়িয়েছেন হযরত ওমর আসবে, আবু বকর আসবে, আলী আসবে, আসে আমার সাথে মুসাফা করবে, আমাকে সালাম দেবে, হয়তো আমাকে তার বাড়িতে একটু দাওয়াত দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে তাকে সালাম দিয়েছেন, মুসাফা বিনিময় করে তিনি তাকে কিচ্ছু বলতেছেন না, চলে যাচ্ছে। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আবু বকর আমাকে দাওয়াত দিল না। কিছুক্ষণ পর ওমর আসলো, ওমরও মুসাফা করার পর, সালাম বিনিময় করার পর চলে গেছে, তাও দাওয়াত দিল না। কিছুক্ষণ পর আলী আসলো, আলীও চলে গেছে, ওমরও চলে গেছে, আবু বকরও চলে গেছে, কেউই দাওয়াত দিচ্ছে না। তখন কিছুক্ষণ পরে আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে মুসাফা বিনিময় করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, না, তিনার মুখটা শুকনা শুকনা লাগে, হয়তো কিছুদিন তিনি খাদ্য না খেয়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা জিজ্ঞেস করছে। তো আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আমার রাসূল, আমি এই আশায় এখানে দাঁড়িয়ে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা উপড়িয়ে তার পেটও যে ক্ষুধার জ্বালায় পাথর পাচ্ছে সেটা দেখিয়েছেন। বুঝছেন? আবু হুরায়রার পেটেও ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পাথর বেঁধেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে যে পাথর বাঁধা ছিল সেটাও দেখিয়েছেন, এবং রাসূল এটাও বলছে ওমরের পেটেও পাথর বাঁধা ছিল, আবু বকরের পেটেও পাথর বাঁধা ছিল, আলীর পেটেও পাথর বাঁধা ছিল। অর্থাৎ তারা যে তোমাকে দাওয়াত দিয়ে তোমার তাদের বাসায় নিয়ে খাওয়াবে, সেই সাধ্য, সেই তৌফিক তাদের ছিল না। কিন্তু তারা কি কখনো আল্লাহর নাশুকরিয়া আদায় করছে? করে না। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আবু হুরায়রা কত ত্যাগ করছে দেখেন না। অথচ আমি আপনি আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চাই, তারা আলেম হবে, তারা সম্মানিত হবে, এটা চাই, কিন্তু আমার সন্তান কষ্ট করুক এটা আমরা চাই না। তাহলে আজকে থেকে নিজের মাথায়, নিজের মেধায় এটা ঢুকিয়ে নেন, আমি চাইবো যে আমার সন্তান কষ্ট করে ইলমে দ্বীন শিক্ষা করুক। চাইবো না ইনশাআল্লাহ? আরেকটা পয়েন্ট এটার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কষ্ট পাক, এটাও আমরা চাই না। কষ্ট পাক কিভাবে চাই না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হযরত বেলাল জানেন কত কষ্ট করেছেন। কাফেররা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ে রশি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুতে, গরম বালুতে তাকে টানতো, তার পিঠ ঝরে, পিঠ থেকে রক্ত ঝরে পড়তো, আর তাকে এর কথা ডাক দিয়ে বলতো কাফেররা, হে হে বেলাল, তুমি তোমার ইসলাম পরিত্যাগ করো, তুমি তোমার আল্লাহকে অস্বীকার করো, অর্থাৎ আমাদের ধর্ম গ্রহণ করো। এত কষ্ট, এত কষ্ট সহ্য করেও তিনি এক কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি কখনোই ছাড়তে পারবো না। তাহলে তিনি কষ্ট পেয়েছে, তারপরে ইলমে দ্বীন শিক্ষা থেকে, ইসলাম থেকে কখনো দূরে সরে যায় না।
তাহলে দুইটা জিনিস এখানে, আপনার সন্তান কষ্ট করুক এটাও আপনার চাইতে হবে, আপনার সন্তান কষ্ট পাক এটাও আপনার চাইতে হবে। এখন আসেন তো, মাদ্রাসায় বিভিন্ন সময় একটু খাবার খারাপ হয়েছে, এটা আপনার চোখে পড়েছে, আমার সন্তানকে পড়াবো না, আমার সন্তান এগুলো খেয়ে খেয়ে পড়তে পারবে, এটা কখনো মনের ভিতরে আনবেন না। অথবা আপনার সন্তান পড়া পারেনি, একটা অন্যায় করছে, আপনার সন্তানকে ওস্তাদ দুইটা বাড়ি দিয়েছে, তিনটা বাড়ি দিয়েছে, একটু শাস্তি দিয়েছে, আপনি বলেন আমার সন্তান শাস্তি পাক, কষ্ট পাক, এটা আমি চাই না। এই মন মানসিকতা আপনার মন থেকে, মেধা থেকে একবারে ঝেড়ে ফেলে দিবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ করা। আপনার সন্তানকে সবচেয়ে দামি এলেম যে শিক্ষা দিতেছে, হ্যাঁ, 24 ঘন্টা আপনার সন্তান ঘুমানো পর্যন্ত ওস্তাদ দাঁড়িয়ে থাকে, সে ঘুমাইছে কিনা, সে কথা বলে কিনা, ঘুম পাড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত ওস্তাদ তার পিছনে পিছনে থাকে। হ্যাঁ, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত করতেছে ওস্তাদ, আপনি তার বিরুদ্ধে অভিযোগ করবেন। একটা কথা মনে রাখবেন, ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় না, হ্যাঁ ওস্তাদকে পরামর্শ দেওয়া যায়। এজন্য আপনার যদি চান আপনার সন্তান ভালো কিছু হোক, তাহলে কখনো ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না, পরামর্শ দিবেন। আপনার সন্তানকে মারলে সমস্যা, কোথাও ব্যথা আছে, হাঁপানি রোগ আছে, যে কোনো সমস্যা থাকলে বলবেন আমার সন্তানকে একটু দেখে শুনে একটু শাস্তি দিয়ে, বা এভাবে করিয়েন না এভাবে করিয়েন, পরামর্শ দিবেন, এটাকে বলে পরামর্শ। এজন্য ওস্তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ হয় না। আপনি কার বিরুদ্ধে অভিযোগ করবেন? আসেন তো, আপনার সন্তান 24টা ঘন্টা আমাদের কাছে থাকে, আমাদের কাছে থাকে, আপনি আমাদের পরিবারটা আপনার সন্তানকে বাড়িতে নিয়ে 24 ঘন্টার জন্য একটা মানুষ রাখেন না, তাকে কয় টাকা বেতন দেওয়া লাগবে বলেন তো এখনকার জমানায়? কি 10,000 টাকা হবে? 24 ঘন্টা যদি রাখেন 10,000 টাকা হবে? আপনার সন্তানের কাজ করে দিবে, জামা কাপড় ধুয়ে দিবে, 24 ঘন্টা দেখভাল করবে এবং তাকে পড়াবে, কত টাকা দেওয়া লাগবে বলেন তো? 20,000 টাকার কমে হবে না, সর্বনিম্নটা বলছি, 20,000 টাকার কম হবে না। অথচ আপনি আমাদেরকে কত টাকা দেন? আপনার সন্তান পরে আপনি কত টাকা বেতন দেন? সর্বোচ্চ 15 থেকে 2,000 টাকা বেতন দেওয়া হয় বর্তমানে। তো আপনি 2,000 টাকা দিয়ে 20,000 টাকার কাজ করিয়ে নিচ্ছেন, কাজ করিয়ে নেওয়াটা বড় না, সবচেয়ে এলমে দামি এলেম শিক্ষা দিচ্ছেন, তো আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? এই জন্য ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ হয় না। আপনার ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ হয় না, হ্যাঁ আপনি ওস্তাদকে পরামর্শ দিতে পারেন, ওস্তাদকে পরামর্শ দিতে পারেন, শিক্ষককে পরামর্শ দিতে পারেন, তাদের সাথে সে পরামর্শ করতে পারেন, অভিযোগ হয় না। এজন্য এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন, আজকে থেকে আমরা কোনো ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ করবো না, আমরা তাদেরকে পরামর্শ দিব বিভিন্ন বিষয়ে। 3 নম্বর যে বিষয়টা, বাসায় মোবাইল, টিভি ইত্যাদি জিনিস রাখা, অর্থাৎ ইলেকট্রনিক জিনিস মোবাইলে রাখা এবং এই ইলেকট্রনিক জিনিসের সাথে বাচ্চাদেরকে অভ্যস্ত করা। অনেক বাচ্চাই রয়েছেন মাদ্রাসা ছুটিতে বাড়িতে গেলে মোবাইল, টিভি ইত্যাদি বিষয়ে অভ্যস্ত থাকে। তো যখন সে 10 দিন মোবাইল দেখবে, 10 দিন টিভি দেখবে, হ্যাঁ, টিভির মধ্যে, মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস দেখবে, নাটক, ছবি ইত্যাদি ইত্যাদি জিনিস দেখবে, গান দেখবে অথবা কার্টুন দেখবে, তখন আস্তে 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 তার দিলটা মরে যাবে, তার দিলটা মরে যাবে, মাদ্রাসার দিক থেকে তার মনোযোগটা সরে যাবে, পড়ার মধ্যে থেকে তার মনোযোগটা সরে যাবে। যখন 1 সপ্তাহ পরে মাদ্রাসা খোলা হবে, তখন তাকে আপনি মাদ্রাসা দিয়ে যাবেন, ওই যে মাদ্রাসা দিয়ে যাওয়ার পর তার মন থাকবে কোথায়? মোবাইলে এবং টেলিভিশনে, সিনেমা, ছবিতে। তো এই বিষয়টা হচ্ছে কি, যখন ওস্তাদের কাছে পড়া দিতে চায় বা পড়া নিতে চায় ওস্তাদ, তখন সে আর পড়া পারে না। তো পড়া না করলে তার মনে ভিতরে এত কষ্ট করে পড়ার দরকারটা কি? এখানে বাড়িতে গেলে ছবি দেখতে পারি, মুভি দেখতে পারি, আড্ডা দিতে পারি, এত কষ্ট করার তো প্রয়োজন নেই। এজন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি বাসায় টিভি থাকে তাহলে এটা বিক্রি করে দেন, অথবা এটা ভেঙে ফেলেন, এটা ভেঙে ফেলেন, যদি থাকে বিক্রি করে দেন অথবা ভেঙে ফেলেন। আর মোবাইলও যদি থাকে তাহলে অবশ্যই মোবাইল থেকে বাচ্চাকে কমপক্ষে 100 হাত দূরে রাখবেন। মানে 100 হাত তো দূরে রাখতে পারবেন না ঘরের ভিতরে, মানে দূরে রাখবেন সবসময় মোবাইল থেকে। তাহলে আশা করা যায় আপনার সন্তান মাদ্রাসা থেকে পালিয়ে যাবে না, অবশ্যই পড়াশোনা পারবে। এমন হবে না যে আপনার সন্তান পড়াশোনা পারবে না, যদি এই দুইটা জিনিস থেকে, মোবাইল এবং টেলিভিশন থেকে আপনার বাচ্চাকে দূরে রাখেন। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে মাদ্রাসা বন্ধ হলে বা প্রয়োজনে ছুটি নিলে সময় মতো আপনার সন্তানকে মাদ্রাসায় না নিয়ে আসা। দেখেন, একটা বাচ্চা যখন 7 দিন মাদ্রাসা বন্ধ দেয়, অথবা যে কয়েকদিনই মাদ্রাসা বন্ধ দেয়, অথবা আপনি 2 দিন বা 1 দিন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাচ্চাকে নিয়ে গেছেন, কিন্তু আপনি সময় মতো বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যান না। এই যে সময় মতো দিয়ে যান না, একদিনের পড়া বাচ্চা পিছনে পড়ে গিয়েছে, তো পড়াটা অবশ্যই পারবে না, ওস্তাদও তাকে আগের মতো ওইভাবে কেয়ার করবে না। সবাইকে মিলে যেভাবে একটা পড়া পড়িয়ে দেয়, পরবর্তীতে আপনার বাচ্চা আসলে কখনোই ওইভাবে পড়ানো হয় না বা পড়ানো যায় না, এক কথায়। আর আমরা ছোটবেলায় একটা কথা শুনছি আমাদের ওস্তাদের কাছ থেকে, যে একদিন মাদ্রাসা খুবালে 1 ঘন্টা মিস করলে 40 দিনের পড়া পিছনে পড়ে যায়।
তার মানে 1 মাস 10 দিনের পড়া পিছনে পড়ে যায়, বুঝছেন? 1 মাস 10 দিন পূরণ করতে করতে পুরো বছর লেগে যায়, তাও হয় না। এজন্য মাদ্রাসা বন্ধ হলে অথবা প্রয়োজনে ছুটি নিলে, যেই কয়দিন ছুটি নিবেন তার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেই সময়ের পর্যন্ত ছুটি নিবেন ওই সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি সময়ের মধ্যে দিয়ে না যান, তাহলে আপনার সন্তানের মনে এটা আসবে, আমি তো বাড়িতে গেলে আমার আব্বা আমাকে সময় মতো দিয়ে যায় না, চাইলেও কিছু বলবে না, মারবে না, কিছু বলবে না, বকবে না, আমি বাড়িতে যাইতে পারি, আমাকে নিলে ব্যাস আমি আমার মতো করে চলবো, এরকমটা হবে, বুঝছেন? এজন্য সময় মতো দিয়ে যাবেন। আরেকটা হচ্ছে, যখন আপনি দেরি করে দিয়ে যাবেন বাচ্চাকে, অবশ্যই আমরা দাঁড় করিয়ে জিগাই যে তুমি এত দেরি করে আসছো কেন, অথবা মাদ্রাসা বন্ধ দিয়েছো কেন, ঠিক মতো আসো নাই কেন। তখন এটা বাচ্চার মনে একটা আঘাত আনে বা কষ্ট লাগে। এই কষ্ট থেকেও বাচ্চারা মাদ্রাসা পালিয়ে যাওয়ার অথবা না পড়ার কি করে, বুঝছেন? এটা হলো 4 নম্বর। এজন্য মাদ্রাসা বন্ধ হলে অথবা প্রয়োজনে ছুটি নিলে সময় মতো বাচ্চাকে মাদ্রাসা দিয়ে যাবেন। 5 নম্বর যে বিষয়টা, ছুটি ছাড়া বা ওস্তাদের অনুমতি ছাড়া মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া, এটা করবেন না। এটা ওস্তাদ কষ্ট পায়, আর যদি ওস্তাদ কষ্ট পায় আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ। 6 নম্বর যে বিষয়টা, বাচ্চারা বাড়িতে গেলে বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়। বাচ্চারা বাড়িতে গেলে বাজে ছেলেদের সাথে সাথে আড্ডা দেয়। এখনকার ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক বাজে কাজ করে, ইয়াবা, সিগারেট, গাঁজা ইত্যাদি থেকে এগুলো কিন্তু খায়। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আপনারা দেখবেন এলাকায় ছোট ছোট বাচ্চারা এগুলো করে। এজন্য আপনার আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার ছেলে যাতে বাজে ছেলেদের সাথে আড্ডা না দেয়। আপনারা একটা কথা শুনে থাকবেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই কথা বলে থাকে। তাহলে আপনার সন্তান অসৎ চলতেছে মানে কি, আপনার সন্তান সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য সবসময় খেয়াল রাখবেন যাতে বাড়িতে গেলে বাজে ছেলেদের সাথে আড্ডা না দেয়। যখনই বাজে ছেলেদের সাথে আড্ডা দিবেন, মাদ্রাসায় আসলে মন পড়ায় থাকবে না, থাকবে বাজে ছেলেদের দিকে, আড্ডার দিকে। কখন আমি বাড়িতে যাব, আমার ওই বন্ধুগুলোর সাথে কি মিশবো। এজন্য খেয়াল রাখবেন যাতে আপনার সন্তান বাড়িতে গেলে বাজে ছেলেদের সাথে কি না দেয়, আড্ডা না দেয়। 7 নম্বর যে বিষয়টা, পারিবারিক সমস্যা, পারিবারিক ঝগড়া করবো বাচ্চাদের সাথে শেয়ার না করা। আপনার বাড়িতে একটু মনোমালিন্য হয়েছে, একটু ঝগড়া হয়েছে, একটু সমস্যা হয়েছে, এটা কখনো বাচ্চাদের সাথে শেয়ার করবেন না। তাহলে বাচ্চার মন মানসিকতা মরে যায়, পড়ার মন মানসিকতা থাকে না। এই বিষয়টায় আমি মাদ্রাসা থাকা অবস্থায় অভ্যস্ত ছিলাম, একেবারে স্বর্ণবেগে থেকে বাওড়া পর্যন্ত আমার মানে পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। এজন্য কখনোই বাচ্চাদের সাথে পারিবারিক বিষয়, পারিবারিক সমস্যাগুলো শেয়ার করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি আপনি চান যে আপনার সন্তান ভালো কিছু হোক। 8 নম্বর যে বিষয়টা, ছাত্রদের কোনো বিষয় ওস্তাদদেরকে আদেশ করা। মানে আমার ছেলেকে এটা করেন, আমার ছেলেকে এটা করেন, আমার ছেলে খায় না একটু খাওয়ায়েন, গোসল করে একটু গোসল করেন, এই আদেশ করা যাবে না ওস্তাদকে। আমি পূর্বেই বলেছি, পরামর্শ দিতে পারেন। ওস্তাদকে কখনো আদেশ করা যায় না। আপনি কাকে আদেশ করবেন? আপনি কাকে আদেশ করবেন বলেন? আপনার চেয়ে যারা বড় তাদেরকে কখনো আদেশ করা যায়? কিছু মনে করিয়েন না, আমি আপনাদের চেয়ে বড় এটা বলি না। বাকি আমার মনে হয় যে আমি কোরআন আপনাদের চেয়ে একটু ভালো করতে পারি। যেহেতু কোরআন আপনাদের থেকে একটু ভালো করতে পারি, মোটামুটি কয়েকটা হাদিস আপনাদের চেয়ে একটু ভালো জানি, আপনাদের চেয়ে একটু ভালো বুঝি, তার মানে আমি আপনাদের চেয়ে বড় জ্ঞানের দিক থেকে, বয়সের দিক থেকে না। তার মানে আপনি কাকে আদেশ দিবেন? এজন্য আদেশ না, আমাদেরকে পরামর্শ দিবেন। কি দিবেন? পরামর্শ দিবেন। এই কয়েকটা বিষয় আপনি মাথায় রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে আপনার সন্তান কষ্ট করুক, এটা আপনার চাইতে হবে। আপনার সন্তান কষ্ট পাক, এটা আপনার চাইতে হবে। কষ্ট করুক বা কষ্ট পাক, এটা আপনি কখনো চাইবেন না, এরকম টানবেন না মাথায়। 2 নম্বর যে বিষয়টা, ওস্তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ করা যাবে না। 3 নম্বর যে বিষয়টা, বাসায় মোবাইল টিভি ইত্যাদি রাখা যাবে না। 4 নম্বর যে বিষয়টা, মাদ্রাসা বন্ধ হলে অথবা প্রয়োজনে ছুটি নিলে সময় মতো বাচ্চাকে মাদ্রাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 6 নম্বর যে বিষয়টা, ছুটি ছাড়া অথবা ওস্তাদের অনুমতি ছাড়া কখনো বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাবেন না। 6 নম্বর যে বিষয়টা, বাজে ছেলেদের সাথে কখনোই বাচ্চাদেরকে আড্ডা দিতে দিবেন না। 7 নম্বর যে বিষয়টা, পারিবারিক সমস্যা কখনো বাচ্চাদের সাথে শেয়ার করবেন না। 8 নম্বর যে বিষয়টা, ছাত্রের কোনো বিষয় ওস্তাদদেরকে আদেশ করবেন না। ছাত্রের কোনো বিষয় ওস্তাদদেরকে আদেশ করবেন না। এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় আপনার সন্তান কখনো মাদ্রাসা থেকে পালিয়ে যাবে না, আপনার সন্তানের পড়াশোনায় কখনো ব্যাঘাত ঘটবে না। এই কয়েকটা বিষয় বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।